সম্মানিত ভাইরা আমার, এই জন্য মায়ের সঙ্গে বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে? করব? করেছি যারা, আজকে গিয়ে পা ধরে মাপ নেন। যাদের বাপ মাও নাই তাদের জন্য সাদাকা করেন, দোয়া করেন, কবরের পাশে যান, যায় তাদের কাছে কাকুতি মিনতি করেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا وعلى وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدهن خمر وقال عليه الصلاة والسلام ثلاثة قد حرم الله عليهم الجنة العاق لوالديه صدق الله العظيم وصدق في شان رسوله نبي الكريم নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সম্মানিত অত্র মসজিদের আমার প্রিয় মুসলিমবিন্দু, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে জুম্মার নামাজ পড়বার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ পাকের শুকরিয়া। সকলে বলছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকি ইমানদার তাজেদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন, এই দুনিয়াবাসীর সকল শিক্ষকের একমাত্র শিক্ষক তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই প্রিয় হাবিবের প্রতি আবারও দরুদ সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবিন্দু, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করলাম। আল্লাহ কতই আমাদের জন্য মেহেরবান, যিনি তাদের গোলাম, তার গোলামকে দয়া করে মায়া করে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছে। এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আর কিছু হয় না। সেই রব্বুল ইজ্জত লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিক, তিনি আমাদেরকে মাতা পিতার খেদমত করার, আনুগত্য করার আদেশ দিয়েছেন, যেটা আমরা গত জুম্মায় শুনতেছিলাম, নাকি বলেন? মনে আছে গত জুম্মার আলোচনা আপনাদের? যারা আছেন ইনশাল্লাহ তারা হানা ইয়াস নট থ্যাংক ইউ গুড ভেরি গুড একটু বলতে পারবেন তো ইনশাল্লাহ। আমরা আল্লাহ পাকের ইবাদতের পরেই আমরা যাদের বাধ্যকতা থাকব, তিনি আমাদের মহান রবের গোলামি করবার পরে আমরা মা বাবার আনুগত্য করব। কার আনুগত্য করব? মা বাবার আনুগত্য করব। আমরা গত জুম্মায় আলোচনা শুনেছিলাম আমরা সূরাতুল বনি ইসরাইল থেকে। আজকের আলোচনা হচ্ছে সূরাতুল লোকমান থেকে। কোন সূরা থেকে ভাই? সূরাতুল লোকমান। সূরাতুল লোকমান এমন একটি সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন জ্ঞানী ব্যক্তির আলোচনা করেছেন। কার আলোচনা করেছেন? জ্ঞানী ব্যক্তির। লোকমান নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার আলোচনা করেছেন। এই সূরার 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে মাতা পিতার আনুগত্যর ব্যাপারে কথা বলেছেন। কার আনুগত্য? মাতা পিতার আনুগত্য। আমরা সেই আলোচনা শুনব। মাতা পিতার আনুগত্য যদি আমরা না করি, আজকের আলোচনার মূল বিষয় ছিল, টপিক ছিল, যদি আমরা মা বাবার আনুগত্য না করি, মা বাবার অবাধ্য হই, তার পরিণতি পরিণাম কেমন হতে পারে, নাকি বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এ বিষয়ে আব্দুল্লাহ বিন আমর
বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ, আল্লাহর কাছে কিছু কবিরা গুনাহ আছে। আল কাবাইরু, কিছু কবিরা গুনাহ আছে। কি আছে? কবিরা গুনাহ আছে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার কিছু নিয়মাবলী, যে কাজগুলো করলে আমরা কবিরা গুনাহ করব, বড় গুনাহ হয়ে যাবে, কাবাইর হয়ে যাবে। সেই কাবাইরের ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইশরাকু বিল্লাহ, ইশরাকু বিল্লাহ। একটু জবাব দেন না ভাই, ইশরাকু বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার সাথে অংশীদারিত্ব করো না, শিরক করো না। ইশরিক শব্দের অর্থ হলো শিরিক করা, অংশীদারিত্ব করা। কার সাথে? বিল্লাহি, আল্লাহর সঙ্গে। আর এই সূরা লুকমানের ভিতরেই বলা হয়েছে যে ইন্না শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরকটা হলো আল্লাহর প্রতি একটা বড় জুলুম। কার প্রতি বড় জুলুম? আল্লাহর প্রতি একটা বড় জুলুম। এই জন্য শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইশরাকু বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়াল ইয়ামিনুল গুমুসু, এবং ইচ্ছাকৃত মিথ্যা কসম খাবে না। কি খাবে না? মিথ্যা কসম খাবে না। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং মা বাবার অবাধ্য হবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। এরপরে বললেন ওয়াকালতুন নাফস, অবৈধভাবে কাউকে তোমরা হত্যা করবে না। তোমরা যদি এই কাজগুলো করো তাহলে অবশ্যই তোমরা বড় গুনাহ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম, 1 নম্বর হলো শিরক করা যাবে না, এরপরে হচ্ছে মিথ্যা কসম খাওয়া যাবে না, 3 নম্বর হলো মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, 4 নম্বরে হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা যাবে না। রাওয়াহুল বুখারী, হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলেই কি বলবেন? হ্যাঁ, এই সবক আর আপনাদেরকে দিতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জবান দিয়ে বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল উকুকুল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? ওয়াদাল বানাত, মায়ের অবাধ্য হওয়া যাবে না। কার অবাধ্য হওয়া যাবে না? মার অবাধ্য হওয়া যাবে না, বানাত। ওয়ামানাউ ওয়াহাত, এরপর জীবিত মেয়েকে দাফন করা যাবে না। ওয়াকারিহুলাকুম কিলা, এরপর জীবিত মেয়েকে দাফন করা যাবে না, কারো প্রাপ্য না দেওয়া, নিজের পাওনা নয়। যার যেমন প্রাপ্য তার তেমন প্রাপ্যই দিতে হবে, কিন্তু কোনোটা বেশিও করা যাবে না, কমও করা যাবে না। ওয়ামানান ওয়াহাত ওয়াকারিহালাকুম কিলা ওয়াকালা আকসারাস সওয়াল ওয়া ইদাআতিল মাল, তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা পছন্দ করেন, যে কথা যেটা তিনি আল্লাহ, এমন কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ কি করেন? অপছন্দ করেন। সেটা হলো কারো শোনা কথায়, এটা শোনার পরেও সেটাই বলা যাবে না। কি করা যাবে না? আমরা শোনা কথা শুনে অন্যের কাছে চালিয়ে দেওয়াতে কিন্তু আমরা খুবই অভ্যস্ত ভাই, বলেন ঠিক নেবে ঠিক। এরপরে ওয়াইদা আল মাল, বেশি বেশি চাওয়া এবং সম্পদ বিনষ্ট করা যাবে না। রাওয়াহুল বুখারী, এটাও বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন। আজকের খুতবায় যে হাদিসটি তেলাওয়াত করা হয়েছে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকু ওয়ালা মুদহিনিন খামির। বলেন আল্লাহু আকবার। জামিউস সগীর থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি অন্যকে অনুগ্রহ করে না, যে ব্যক্তি অন্যকে কি করে না, আবার অনুগ্রহ করে। অনুগ্রহ করার পরে মান্নান, অনেকের উপকার করে, উপকার করে খোটা দেয়, এমন ব্যক্তি আছে না নাই?
ভাই আপনারা বলেন না যে এমন ব্যক্তি আছে না নাই? অনুগ্রহ করে বা উপকার করে কি দেয়? খোটা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন, হ্যাঁ, ওয়ালা মুদহিনুল খামির। উপকার করে যে ব্যক্তি খোটা দেয়, মাতা পিতার যে অবাধ্য থাকে এবং মদ্যপানের যে ব্যক্তি অভ্যস্ত, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। এই যে কিছুক্ষণ আগেই শুনলাম, কয় ব্যক্তির জন্য? আবার আল্লাহর রাসূল বলেন তার মধ্যে অন্যতম, এই 3 প্রকার ব্যক্তির মধ্যে সবচেয়ে অন্যতম ওই ব্যক্তি আল আকু বিওয়ালিদাই, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ও কলেজার টুকরা সন্তানেরা, মা বাবার কি অবাধ্য হওয়া যাবে? অবাধ্য হওয়া যাবে না। মাতা পিতার সঙ্গে নাফরমানি করা যাবে না, মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মাতা পিতার সঙ্গে বাজে আচরণ করা যাবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। এই ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন কে? আপনার রব, আপনার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল হাইজাল কুদসি শিকিরুন ওয়ালা আকুন ওয়ালা মান্নান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষকে বাইতুল মুকাদ্দাসেও প্রবেশ করতে দেওয়া যাবে না। মুসলমানদের প্রথম কিবলা নাম কি? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলু হাইতাল কুদসি, 3 ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার হলো সিকিরুন, যে ব্যক্তি মদ্যপান করে, মদ্যপান করে অভ্যস্ত ব্যক্তি, সব সময় নেশা খায়, নেশাখোর আছে না নাই? বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, মদখোর, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আবার এই সমস্ত মাসলায় কেয়াস করতে চায়। আল্লাহ শরীয়তে যেটা নিষিদ্ধ করেছেন, এই নিষিদ্ধ জিনিসের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আজকের বিজ্ঞান বলেছে, দেখবেন আপনারা যে সিগারেটগুলো খান, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে, কি লেখা আছে ভাই? ধূমপানে বিষ পান, আছে না নাই? ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়। মানে শয়তানও এই কাজের দায়ভার নেবে না, এই জন্য আগেই গায়ে লিখে দিয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? এরপরেও জনমের মতো আমাদের মতো মানুষগুলো তা ভক্ষণ করে কি করে না? ভক্ষণ করার পর সিগারেট একটা লাগায়। জিজ্ঞেস করলাম, ভাই সকালবেলা উঠে অন্য কিছু না পান করে আপনি এইটা খান কেন? কয় হুজুর, টান ছাড়া লাইন ক্লিয়ার হয় না। টান ছাড়া কি ক্লিয়ার হয় না? লাইন ক্লিয়ার হয় না। এটা নাকি লাইন ক্লিয়ার করে। হ্যাঁ, জর্দাখোর আছে যেগুলো আপনার এই আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার হার্টকে, আপনার কলিজাকে, এগুলোকে নস্যাৎ করে দিচ্ছে। এই জন্য এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকের বিজ্ঞান বলেছে একটা সিগারেটের ভিতরে 1 লক্ষ নিকোটিন থাকে। কতগুলো ভাই? আরো আসতে বলেন। 1 লক্ষ নিকোটিন থাকে একটি সিগারেটের ভিতরে। এইটা পরীক্ষা যদি করতে চান, বাসায় গিয়ে একটা সিগারেটে আগুন লাগায় দিয়ে একটা বড় একটা বোতল নেবেন, সেই বোতলের মুখটা একটু ফুটা করবেন, ফুটা করে ফুটার মধ্যে সিগারেটের মুখটা বসায়া দিয়ে নিচে পানি দিয়ে আর একটা কি করবেন, ওই পানি দেওয়ার পর ছিদ্র করবেন, পানিগুলো বের হয়ে যাবে। দেখবেন সিগারেটটা আপনার পুড়ে নিচের দিকে যখন নেমে আসবে, ওর ধোঁয়াটা আপনার বোতলটাকে কেমন করে কালো করে দেয়, ওইটাই নিকোটিন। এরকম খাচ্ছেন, খাওয়ার পর আপনার ফুসফুস, আপনার কলিজা, এটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি টেরই পাচ্ছেন না। কিন্তু আপনি একটা সিগারেট খায় আপনার লাইনটা ঠিকই ক্লিয়ার করে নিলেন, তার কারণ আপনার অন্তরে ওটা দিয়ে বসে গেছে। ওই নিকোটিনগুলো যখন বাতাসের সাথে অক্সিজেনের মাধ্যমে আজকের একটি নবজাতকের যখন কলিজার ভিতরে চলে যাচ্ছে, হার্টের ভিতরে চলে যাচ্ছে, লাঞ্চের ভিতরে চলে যাচ্ছে, লাঞ্চের ভিতরে গিয়ে লাঞ্চ ফুটো হয়ে যায়, যাচ্ছে কি যাচ্ছে না? আজকে আমাদের বাংলাদেশের যারা ডাক্তার, তারা গবেষণা করে বলছে প্রায় এই বিশ্বে প্রতি বছরে 4 লক্ষর ওপর মানুষের হার্ট ফুটা হয়ে যাচ্ছে। এই ফুটার জন্য দায়ী কারা ভাই? যারা ধূমপান করে। বলেন ঠিক নেবে ঠিক? এই ধূমপানীরা এই ধূমপান করার কারণে, যখন এই আপনার ধূমপানের কারণে এই নিকোটিন দিয়ে একজন মানুষকে যদি মারা হয়, হত্যা করা হয়,
তিনি যদি মৃত্যুবরণ করেন, ময়দানে হাসরে একজন মানুষকে খুন করার, হত্যা করার, এই যে আজকের খুতবার মধ্যে আসতে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হত্যা করা। কি করা? হত্যা করা। কিয়ামতের ময়দানে গিয়ে বলা হবে, এই লোকটা তুমি অমুককে হত্যা করছো কেন? তখন বলবে, ইয়া আল্লাহ, আমি তো তাকে হত্যা করিনি। বলছে, না, তুমি ওই যে সিগারেট খাইছিলে, সিগারেট খায় যে নিকোটিন ছাড়ছো, সেই নিকোটিনটা বিষাক্ত, ওই নিকোটিন এই অক্সিজেনের সঙ্গে এই কলিজার টুকরা সন্তানের লাঞ্চের ভিতরে গিয়ে লাঞ্চ ফুটা হয়ে গেছে, আর লাঞ্চ ফুটা হওয়ার কারণে সে মৃত্যুবরণ করেছে। এই হত্যার দায় তোমাকেই নিতে হবে। কাকে নিতে হবে ভাই? আমাকেই নিতে হবে, আপনাকেই নিতে হবে। এই জন্য সিগারেট খাওয়া কি যাবে? যাবে? হ্যাঁ। বিড়ি খাওয়া যাবে? যাবে না। এগুলোর থেকে বিরত থাকতে হবে। এরকম গাঁজা খাওয়া যাবে না, যেগুলো আল্লাহ শরীয়তের কমপ্লিট হারাম ঘোষণা করেছেন। আজকের খুতবার আলোচনার মূল টপিকটা ছিল, আমরা মা বাবার কি হব না? অবাধ্য হব না। তাহলে মাতা পিতার অবাধ্যতার স্বরূপ, মাতা পিতার অবাধ্য দুই প্রকারের। কয় প্রকারের? আরো আসতে বলেন, কয় প্রকার? জোর হলো না, দুই প্রকার। এই ওয়াজ শুনে আমল করতে হবে, নাকি বলেন? পিতামাতার অবাধ্যতা দুই ধরনের, একটা হলো হারাম আর একটা হলো কি? মাকরু। না, অবাধ্য হচ্ছে দুই প্রকার, একটা হলো হারাম আর একটা হলো কি? মাকরু। হারাম যেটা, হারাম অবাধ্যতার দৃষ্টান্ত হচ্ছে পিতামাতার ওপর কোনো ব্যাপার কসম খাওয়া, আল্লাহর কসম, আমি আমার মা বাবার কথা শুনবো না, এরকম কি খাওয়া? কসম খাওয়া। যদি আপনি এরকম কসম খান, এই কসম খাওয়া কি? হারাম। এই কসম খাওয়া যাবে না। আপনার মা আপনার বাবা যত নাফরমানেই হোক না কেন, অমুসলিমও যদি হয়, কোন কলিজার টুকরা সন্তান মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না, এটা আপনার রাসূল নিষেধ করেছেন। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলছেন, তুমি মানুষ হিসেবে তোমার মাতা পিতার কখনো অবাধ্য হতে পারবে না, বরঞ্চ তোমার মাতা পিতার প্রতি ইহসান করবে, তাদের সঙ্গে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, এটাই তোমার রবের হুকুম। বলেন আল্লাহু আকবার। এই জন্য কসম করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর পিতামাতা সন্তানের নিকট প্রয়োজনীয় কিছু যদি চায়, আপনার মা বাপ আপনার কাছে কিছু চেয়েছে, অথচ আপনি সেই চাহিদা যদি পূরণ করতে না পারেন, পূরণ যদি না করেন, পূরণ যদি নাও করতে পারেন, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এটা করা হারাম। এটা করা কি? আপনার রব নিষেধ করেছে। তোমার কাছে কিছু চেয়েছে, কলিজার টুকরা সন্তানের কাছে মা বাপ কিছু চাইতেই পারে, চাইতে পারে কি পারে না? কিন্তু আহারে, অনেক সময় অবাধ্য কলিজার টুকরা সন্তান মার সঙ্গে নাফরমানি করে, বাবার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের উপরে আল্লাহ তিনটি কারণে বাবার চেয়ে মায়ের তিনটা কারণে মর্যাদা বেশি করেছেন। বলেন আল্লাহু আকবার। কয়টি কারণে মায়ের মর্যাদা বেশি? এক নাম্বার, মা আপনাকে গর্ভে ধারণ করেছে, বাবা গর্ভ ধারণ করে নাই। গর্ভে ধারণ করছে কে? মা। আজকের বিজ্ঞান বলেছে, ও কলিজার টুকরা সন্তান, কার সঙ্গে খারাপ আচরণ করো, কার সঙ্গে দুর্ব্যবহার করো, কাকে গালি দাও, কার উপরে চক্রাঙ্গানি করো, তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে। আজকের বিজ্ঞান বলেছে, 6 মাসের পর সন্তান যখন বাড়ন্ত শুরু হয়ে যায়, 1 থেকে 6 মাস পর্যন্ত মারফি করারি মাকিন, সন্তান যেই জায়গায় থাকে এই জায়গার স্ট্রাকচারটা ভালো থাকে, সুন্দর থাকে। 6 মাস পার হওয়ার পর সন্তানের যখন বাড়ন্ত শুরু হয়ে যায়, সন্তান যখন মায়ের পেটের মধ্যে, বয়স কয় মাস? 6 মাস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই রেহেমটা, ওই জরায়ুটার স্থান উপর দিকে টান দিয়ে ধীরে ধীরে উপর দিকে উঠাতে থাকেন। বলেন আল্লাহু আকবার। তার কারণ মার ডেলিভারির স্থানটা, পেটটা বেশি বড় নয়, তো বড় কি? বড় নয়। 6 মাসের পর সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, এমনকি 13 ইঞ্চি পর্যন্ত সন্তান মায়ের পেটের মধ্যে যখন বাড়ন্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 13 ইঞ্চি পর্যন্ত মার কলিজাটা আর মার হাতটা উপরের দিকে উঠায় নেন। সুবহানাল্লাহ। কলিজাটা উপরের দিকে উঠায় নেন, সন্তানকে স্পেস তৈরি করে দেন। ফি করারিম মাকিন। কোন রব আপনাকে এইরকম মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে স্ট্রাকচার দিয়ে একেবারেই নিরাপদে রেখেছিলেন? বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সেই মায়ের সাথে তুমি গাদ্দারি করো, গোস্তাকিমি করো, সেই মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো, খবরদার মার সঙ্গে খারাপ আচরণ করবে না। কেননা আমি রব
তোমার মায়ের পেটে এমন ভাবে তোমাকে লালন পালন করেছে। তুমি আজকের বিজ্ঞান বলেছে একটি সন্তান এই 7 মাস থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত 4 থেকে 4,500 বার মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছে। সুবহানাল্লাহ, তাও মুখ দিয়ে জোরে পারে না, জোর করে আদায় করে নিতে হবে ভাই। 4,500 বার নড়াচড়া করলেন। একবার এই পিঠ হয়েছেন, ও পিঠ হয়েছেন। গভীর রজনীতে মা ঘুমাইতেছিল, আপনি এমন ভাবে হাঁটু দিয়ে হাত দিয়ে নাড়া দিয়েছেন, মার কলিজায় আঘাত লেগেছে। মা বেচারি সহ্য করতে পারে নাই, আর ঘুমাইতে না পেরে মা বেচারি জেগে জেগে সারা রাত কাটিয়েছে। কাটাইছে, কাটাই নাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন যুবক তার মা তাকে কিভাবে কষ্টে গর্ভে ধারণ করেছে এই দৃশ্য যদি দেখতে চায়, যুবক রে তোমার গর্ভধারিণী স্ত্রীর পেটের দিকে তাকাও। কার পেটের দিকে তাকাতে হবে? স্ত্রীর পেটের দিকে তাকালেই ওই গর্ভধারণের ওই অবস্থাটা বোঝা যায়, যায় কি যায় না? আল্লাহু আকবার। আর সেই মায়ের সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, মাকে ধমক দাও। ও যুবক শোনো, তাফসীর শোনাচ্ছেন কে? আল্লাহ। তাফসীর শুনান কে? জোরে বলেন না ভাই, কে? মহান রব তাফসীর শোনাচ্ছেন। ডেলিভারির পেইন যখন সময় হয়েছে, তুমি তোমার মাকে 3টি কষ্ট দিয়ে দুনিয়ায় এসেছো। কয়টা কষ্ট দিয়ে আমরা দুনিয়ায় এসেছি? 3টা কষ্ট দিয়ে দুনিয়ায় এসেছো। সর্বশেষ মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসবে, মার কলিজায় এমন একটা আঘাত দিয়েছি আমরা, আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজাটা ফেটে চির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, চির হয়ে গেল। আজকের বিজ্ঞান বলছে এই যে চিরটা হলো, এই যে আঘাতটা কলিজার টুকরা সন্তান মার কলিজার ভিতরে দিল, এই আঘাতটা যদি দুনিয়ার কোনো যুবক মানুষকে, পুরুষ মানুষকে এইরকম যদি কোনো আঘাত দেওয়া যেত, সঙ্গে সঙ্গে ওই মানুষটা দুনিয়ার জমিনে টাস করে পড়ে যে সে ব্যক্তি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিত। এত আঘাত দিয়েছি রে ভাই। সে আঘাত দেওয়ার পর মা বেচারি কষ্টের পর কষ্ট, ডেলিভারির কষ্ট, কলিজায় ফাটলের কষ্ট, সব কষ্ট সহ্য করে কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ায় এসেছে, বিজ্ঞান বলেন দুনিয়ায় সন্তান আসার পর মার প্রথম নজরটা যখন সন্তানের উপর পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার ওই ফাটা জায়গাটা আবার স্বাভাবিক করে দেন। সুবহানাল্লাহ। কি আপনার রব স্বাভাবিক করে দিলেন? মায়ের সঙ্গে সন্তানের একটা কানেকশন তৈরি করে দিলেন, মহাব্বত তৈরি করে দিলেন। মা সন্তানকে রক্ত মাখা অবস্থায়, যে অবস্থায় আছে ওই অবস্থায় কলিজার সঙ্গে জড়িয়ে নেয়, নাই কি নেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন করে তোমার মা তোমাকে তিল তিল করে মানুষ করলো। 1টি মাস নয় রে, 2টি মাস নয় রে, দীর্ঘ 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত তুমি মার বুকের স্তনের দুধগুলো টান দিয়ে চোঁচো করে খেয়েছি কি খাই নাই। মা আমাদেরকে তিল তিল করে বড় করলো। আপনি এই পৌষ মাসে শীতের মুহূর্তে আপনি ডান পাশে প্রস্রাব করেছেন, মা বাম পাশে রেখেছি কি রেখে নাই? সম্মানিত ভাইরা আমার, বাম পাশে প্রস্রাব করেছি, কলিজার টুকরা মা কলিজার উপর টান দিয়ে নিয়ে ঘুমাইছে। আপনি ঘুমের ঘরে মার কোল ভরে পায়খানা করে দিয়েছেন, প্রস্রাব করে দিয়েছেন। মা বেচারি এমন মা মেত্রানির কাজ পর্যন্ত করেছে, বলেন ঠিক নেবে ঠিক? আপনার কাজ করতে গিয়ে, আপনার কাজ, আপনি পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, এই কাজ করতে গিয়ে মার ঠান্ডা লেগেছে, আপনি কান্না শুরু করে দিয়েছেন। মা হাজারো কাজ ফেলে রেখে কলিজার টুকরা এসে বুকের মধ্যে জড়ায় নিয়ে মা বেচারি ওটের মধ্যে, ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মা, যেই মা, মাকে আপনি বারবার বলেছেন মা এটা কি, মাকে বলেছেন মা এটা কি, মা এটা কি। একটা পাখি দেখে, পাখিটা আপনি চেনেন নাই, আমি চিনিনি, বলেছি মা এটা কি, মা বলেছে পাখি। 100 বার বললেও 100 বারই মা জবাব দিয়েছে, একবারও মা রাগ করে নাই, বলেন ঠিক না ঠিক? হো কলিজার টুকরা সন্তান, আর তুমি এত বড় হয়েছো, তোমার মা একটি কথা 2 বার 3 বার বললেই তুমি মাকে ধমক দাও। আল্লাহ বলছেন না ফারমান, মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, বাবার সঙ্গে বেয়াদবি করেছে, এইটার জন্য জান্নাত হারাম। কি হারাম ভাই? জান্নাতে যেতে পারবেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না। আজকের আলোচনা শোনার পর মায়ের সঙ্গে বাবার সঙ্গে কি আর নাফরমানি করবো আমরা? না, না, নাফরমানি করা যাবে না। কেন নাফরমানি করা যাবে না? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তোমাদের জামানার আগে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, নাম তার জোরাইস। নাম কি বললাম? জোরাইস। সম্মানিত ভাইরা, আবার এই জোরাইস
জুরাইজ নামে আল্লাহর ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এই আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর নফল নামাজে ব্যস্ত ছিল। কি নামাজে ব্যস্ত ছিলেন? আরো আসতে বলেন। কি নামাজে ব্যস্ত ছিলেন? নফল নামাজে ব্যস্ত ছিলেন। এমন সময় মা ডাক দিয়ে বলল, বাবা জুরাইজ রে, কোথায়? কিন্তু জুরাইজ তখন ভাবছিলেন, আমি তো আল্লাহর ইবাদতে মশগুল। কার ইবাদতে মশগুল? আল্লাহর ইবাদতে মশগুল। মায়ের সঙ্গে নাফরমানি করবেন, মায়ের হুকুম মানবেন না, মায়ের অবাধ্য হবেন। দেখেন, আল্লাহওয়ালা ব্যক্তি হওয়ার পর জুরাইজ মায়ের কথা যখন শুনলো না, মা একবার ডাক দিলেন, জবাব দিল না, দুইবার ডাক দিলেন, জবাব দিল না, তিনবার ডাক দিলেন, জবাব যখন আসলো না, জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করলেন, জুরাইজ রে, তুই যখন আমার কথা শুনলি না, মহান রব রব্বে কারিম তোকে যেন বেশ্যার স্বর্ণাপন্ন না করে দুনিয়া থেকে না নেয়। মায়ে কি দোয়া করছেন? ভালো দোয়া না। ওই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন কলিজার টুকরা সন্তান ফরজ হুকুম বাদ দিয়ে নফল ইবাদতে যদি ব্যস্ত থাকে, এমন সময় মা যদি ডাকে, বাপ যদি ডাকে, সেই নফল ইবাদত বাদ দিয়ে মা বাবার হুকুমে তালিম করা জরুরি। বলেন সুবহানাল্লাহ। কি হলো? জুরাইজ যখন মায়ের হুকুম অমান্য করলেন, নামাজ শেষ করে যখন আসলেন, কিন্তু তার আগেই মা কি বলে ফেল দিছে, যে তোকে যেন আল্লাহ একটা বেশ্যার স্বর্ণাপন্ন করে। কার স্বর্ণাপন্ন করে? জুরাইজ নামাজ শেষ করে এসে দেখেন মা দুনিয়ায় নাই, মা দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, দাফন কাফন সবকিছু শেষ করার পর জুরাইজ ঠিক আগের মতো ইবাদত বন্দি করতেছিল। তার সুখ্যাতি চতুর্দিকে ছড়ায় পড়ল। এমন তো অবস্থায় একজন মহিলা দাবি করে বসলেন, আমার পেটে যেই সন্তান, এই সন্তানটা জুরাইজের। এই সন্তান কার? জুরাইজের। একজন ব্যবসা মহিলা, তিনি বলতে লাগলেন, এটা জুরাইজের সন্তান। এলাকার লোকজন এই কথা শুনে তখন জুরাইজের এই আল্লাহওয়ালাগিরি ছুটে দিলেন। তখন তারে এমন প্রহার করা শুরু করলেন, মিয়া সাহেব, তুমি সারাদিন ইবাদত বন্দি করো আর রাত্রিবেলায় এই ধরনের মেয়ের সঙ্গে খারাপ আচরণ করো, তোমার কারণে এই মহিলার পেটে বাচ্চা এসেছে। জুরাইজ মাঠটার সবকিছু খাওয়ার পর বললেন, যতই বলছে যে না আমার দ্বারা এই কাজ সম্ভব হয় নাই, শেষ পর্যন্ত জুরাইজ বললেন, আচ্ছা এই মায়ের গর্ভে যেই সন্তান আছে, ওই সন্তান যদি সাক্ষী দেয় তবে কি তোমরা বিশ্বাস করবে? তখন তারা বলল, হ্যাঁ। 4 জন সন্তান দুনিয়ায় আসার পর, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর, কথা বলার আগেই সাক্ষ্য দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। জুরাইজ তখন বললেন, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো এই গর্ভে থেকে সন্তান আসা পর্যন্ত। কি পর্যন্ত ভাই? সন্তান আসা পর্যন্ত। সন্তান আসা পর্যন্ত আর অপেক্ষা করা হলো। সন্তান যখন দুনিয়ায় আসলো, এইবার সামনে নিয়ে আসা হলো। জুরাইজ এই আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি, কলিজার টুকরা সন্তানকে জিজ্ঞেস করলেন, ও কলিজার টুকরা সন্তান, তুমি সাক্ষী দাও তো আসলে তোমার বাবাকে? তখন ওই বেশ্যা মহিলার সন্তান তখন জবাব দিলেন, ও জুরাইজ, তুমি আমার বাবা নাও, আমার বাবা হলো একজন রাখাল। বলেন আল্লাহু আকবার। আমার বাবাকে রাখাল। এখন সব তো সবাই বুঝে ফেললো যে এই নবজাতক শিশু যেহেতু সাক্ষ্য দিয়েছে, মহিলাকে জিজ্ঞেস করা হলো, তখন বলল, আমাকে কিছু উপঢৌকন দেওয়া হয়েছিল, টাকা পয়সার লোভ দেওয়া হয়েছিল যে তুমি এই ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দাও, অপবাদ স্বরূপ আমি এই কথা বলেছি আমি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ারা আমার, এবার জুরাইজকে বলা হলো, তোমার মতো আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের তোকমা, এই ধরনের তহমত কেন লাগলো? তখন জুরাইজ বলল, এটা হলো মায়ের দোয়ার ফসল। এটা কার দোয়ার ফসল? তার কারণে আমার মা, আমি নফল ইবাদতে ব্যস্ত ছিলাম, আমাকে ডেকেছিল, জবাব না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করছে। মা বলছিল যে তোকে যেন বেশ্যার স্বর্ণাপন্ন না করে মৃত্যু না দেয়। সম্মানিত ভাইরা আমার, ওইটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার কারণে এই অপবাদটা আমার ঘাড়ে লেগেছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মায়ের সঙ্গে বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে? করব? করেছি যারা, আজকে গিয়ে পা ধরে মাপ নেন। যাদের বাপ মাও নাই তাদের জন্য সাদাকা করেন, দোয়া করেন, কবরের পাশে যান, যায়া তাদের কাছে কাকুতি মিনতি করেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আরো অনেক আলোচনা, শেষ কথা বলছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন। কার সাহাবী? আপনারা বলেন না যে কার সাহাবী? আল্লাহ রাসূলের সাহাবী। নাম হলো আলকামা। কি নাম বললাম? আলকামা। আল্লাহ রাসূলের হাতে হাত রেখেছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইমানে হালতে চলতেছিলেন, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতেছিলেন। এমন তো অবস্থায় আলকামা ওইভাবে আল্লাহ রাসূলের বিধিবিধান মেনে চলেন। একদিন আলকামা নফল নামাজে ব্যস্ত ছিলেন। এমন সময় আলকামার মা ডাক দিয়ে বলল,
ও বাবা, কলিজার টুকরা বাবার এদিকে আয়, আমি মার এদিকে একটু খেয়াল রাখ। আলকামার মা যখন ডাকতেছিলেন, কিন্তু সেই দিন আলকামা নামাজে ব্যস্ত ছিলেন। কি নামাজে? নফল নামাজে। কি নামাজে? নফল নামাজে ব্যস্ত ছিলেন। আলকামার মা ফস করে মুখ দিয়ে বলে ফেললেন, বাবারে তুই যখন আমার কথা শুনলি না, তোর মৃত্যুর সময় আল্লাহ যেন তোর মুখে কালিমা নসিব না করে। কি দোয়া দিয়েছে মার? এতটুকু দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। আলকামা অসুস্থ হয়ে গেল, মৃত্যু শয্যায় সজ্জিত, কালিমার তাকলিম দেওয়া হচ্ছে, কালিমা মুখে আসছে না। এমন তো অবস্থায় বিশ্ব নবী তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল নিজে গিয়েও তাকে কালিমা পড়াতে চাচ্ছেন, কিন্তু আলকামার মুখে কি নাই? কালিমা আসতেছে না। সম্মানিত ভাইরা আমার, মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবেন, দুনিয়াও চলে যাবে, আখেরাতও চলে যাবে, কালিমা নসিব হবে না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার এই সাহাবী নিশ্চয় মার সঙ্গে বেয়াদবি করেছে। শেষ পর্যন্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কাঠ সংগ্রহ করে নিয়ে আসো, আমি আলকামাকে পুড়ে শেষ করে দেব। মায়ের কানে যখন এই সংবাদ চলে গেল, আমার নবী আমার কলিজার টুকরা সন্তানকে পুড়ে ভৎস করে দিচ্ছেন, আলকামার মা বুঝতে পারলে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, আমার আলকামা আমার সঙ্গে যা বেয়াদবি করেছে, আমি মা হয়ে তারে মাফ করে দিলাম। আলকামার মা মুখ দিয়ে মাপের ঘোষণা দেওয়ার সাথে সাথে আলকামার মুখ দিয়ে বের হচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়েছে। ভাই আমার, মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবেন, কালিমা নসিব হবে না। বলেন ঠিক না ঠিক? তাদেরকে খুশি রাখবেন, তাদের সহমতে থাকবেন, তাদের আবদার পূরণ করবেন, তাদের খেদমত করবেন, আল্লাহ দুনিয়ার রাস্তা খুলে দেবে, জান্নাত পর্যন্ত আপনাদেরকে আপনাদের পথ প্রশস্ত করে দেবে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, তা আসুন, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে, ইসলাম নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? ইসলাম নিষেধ করেছেন। আজকের যে আলোচনা শুনলেন, যে ঘটনা শুনলেন, এই ঘটনা শোনার পর আর কেউ কি আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারি? কলিজার টুকরা সন্তানদের প্রতি একজন মাতা পিতার যে দায়িত্ব এবং কর্তব্য, এগুলো আগামী জুম্মায় আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, অন্তত পক্ষে ভাই, জুম্মার দিন একটু কি আমরা তাড়াতাড়ি মসজিদে আসতে পারি না? কেন আপনারা বিলম্ব করেন? আমার তো বুঝে আসে না, কেন বিলম্ব করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার দিনের যত গুরুত্ব দিয়েছে, আমরা এই গুরুত্ব যদি বুঝতাম, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদের প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারে থাকার চেষ্টা করতাম। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবার এই আলোচনা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন নাই, সুন্নাহ পড়ে নিতে পারে।